নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আবার নতুনভাবে আপনাদের কাছে। গত 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন ভোরবেলায় একটা মেল পেলাম যে আমার মানুষ ভ্রমণ নামক চ্যানেলটি ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ব্রেক করার জন্য রিমুভ করে দেওয়া হয়েছে। প্রথমটা বুঝতেই পারিনি যে কী ব্যাপারটা। তারপর যখন ওটা পড়লাম তখন দেখলাম যে সত্যি সত্যি আমার চ্যানেলটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি তো একদম অবাক হয়ে গেছিলাম যে এটা কি কখনো সম্ভব? কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা না বুঝে আবার ভালো করে 2-3 বার পড়লাম। তো স্বভাবতই মন খুব খারাপ হয়ে গেল। একদম বিষাদ মগ্ন যাকে বলে বছরের প্রথম দিনটাতেই। কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ওখানেই দেখলাম মেলের মধ্যেই লেখা ছিল রিভিউ অ্যাপিল করার জন্য। তো রিভিউ অ্যাপিল করলাম। তারপর সারাদিন কাউকে বলতেও পারছি না, মনও খারাপ। আবার সবার সাথে সহজ ব্যবহার করারও চেষ্টা করে যাচ্ছিলাম। এইভাবে বন্ধুদের সাথে বেরিয়েও ছিলাম বিকালবেলায় ঘোরার জন্য। মন্দিরে গেলাম, তখন অনেকে প্রশ্ন করেছিল যে কি আজকে ব্লগ হবে না, তোমাকে একবারও ক্যামেরা বের করতে দেখছি না। তো তো আমি হাসি হাসি মুখ করে এড়িয়ে গেলাম যে না না, এখানে তো আগেও এসেছি কর্ণগড়ের মহামায়া মন্দিরে, আজ আর ব্লগ করার দরকার নেই, এই ব্লগ তো দেখে নিয়েছো। কাউকে বলতেও পারছি না। এইভাবে বেশ কয়েকটা দিন কিন্তু খুব মনোকষ্ট নিয়ে কাটিয়েছিলাম। তারপর রিভিউ অ্যাপিলের রিপ্লাই এলো যে না, এটা আর কোনোভাবেই সম্ভব না, এটা ফাইনাল ডিসিশন যে এই চ্যানেলটি আর ফেরত পাওয়া যাবে না। তখন ভাবলাম ঠিক আছে, যা হয়েছে আর কি করা যাবে, মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমি তো আর মামলা করতে যেতে পারবো না। এরপরে দিব্যি খেয়ে দিয়ে নিজের কাজকর্ম করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওয়েব সিরিজ দেখে না হয় জীবনটা কাটিয়ে দেব। কিন্তু তবুও মনের মধ্যে একটা খচখচানি রয়ে গেছিল। তারপর থেকে দেখলাম বিভিন্ন জন কিন্তু খোঁজ নেওয়া শুরু করলেন যে তারা কেন এই চ্যানেলটি আর ইউটিউবে দেখতে পাচ্ছেন না। অনেকে পার্সোনালি মেসেজ করছেন, অনেকে অন্যদের মাধ্যমে জানতে চাইছেন যে কেন হঠাৎ এরকম হলো। তো তারপর থেকে মনে হচ্ছিল যে সত্যি এত মানুষ আমাকে পছন্দ করেন, এত মানুষ ভালোবাসেন। হয়তো অনেকেই ভিডিওগুলি দেখেছেন, কখনো কমেন্ট করেননি, তারাও কিন্তু এসে এসে খোঁজ নিচ্ছিলেন। তখন মনে হলো যে সত্যি এত মানুষের সাথে যে এনগেজমেন্ট, সেটাকে কি নষ্ট করব? কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কী করা উচিত আমার। তো তারপরে অনেক ভেবে চিন্তে বন্ধুদের সাথে পরামর্শ করে ঠিক করলাম যে না, আবার নতুন করে শুরু করা যাক। কিন্তু কিভাবে? আবার একটি নতুন চ্যানেল করা মানে তো সেই শূন্য থেকে শুরু করা, তাই না? কিন্তু কিছু তো করার নেই। আবার নতুন করে শুরু করতে গেলে সবাইকেই প্রথম থেকে শূন্য থেকেই শুরু করতে হয়। আর আপনাদের ভালোবাসা যখন পেয়েছি, সেই বিশ্বাসটা রয়েছে যে আপনারা আবার আমাকে সেই ভালোবাসাটা দেবেন। যে হ্যাঁ, হয়তো প্রথমেই সেই হিউজ পরিমাণের দর্শকদের কাছে পৌঁছতে হয়তো পারবো না, কিন্তু অল্প অল্প করে হলেও তো সেটা আস্তে আস্তে হবে, তাই না? যে মুষ্টিমেয় কিছু মানুষ আমাকে ভালোবেসেছেন, আমার ব্লগগুলি বা ভিডিওগুলি যাদের ভালো লেগেছে, তারা নিশ্চয়ই আমার আবার সাপোর্ট করবেন। সেই বিশ্বাসটুকু নিয়ে আবার নতুন করে শুরু করব ঠিক করেছি। কিন্তু যেহেতু আগের নামটাই একটা লোগোর মতন ব্যাপার তৈরি হয়েছিল, সবাই সেই নামটা দিয়ে সার্চ করছেন, তাই ভাবলাম ওই নামটাকে রেখে আবার নতুন করে যদি কিছু শুরু করা যায়। সেই জন্য এই নতুন চ্যানেলেরও নাম রেখেছি মানস ভ্রমণ, তার সাথে 2026 কথাটি যোগ করা হয়েছে, মানস ভ্রমণ 2026। এর আগের চ্যানেলটি যেখানে শেষ হয়েছিল, আজকে শুরুটা কিন্তু সেখান থেকেই করছি। আপনারা জানেন আমার ভাগ্নিরা এসেছিল তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, তখন আগের ভিডিওগুলোতে সেগুলিই দেখিয়েছিলাম তাদের সাথে কিভাবে দিনগুলো কাটছে। আর আজকে ছিল তাদের সাথে কাটানো শেষ দিন। আজকে আমাদের ছোট্ট তোজোর অন্নপ্রাশন ছিল, সে ভিডিও তো আপনি দেখেইছেন মহুয়ার বা বিতুনের ব্লগে। সেই অন্নপ্রাশন খেয়ে এসে তারপরের ঘটনাগুলি হচ্ছে এটা, যে মহুয়ারা চলে যাবে আজকে কলকাতায় এবং তারপর ওদেরকে ফিরতেও হবে। সেই খেয়ে দিয়ে এসে আমরা এখানে বেরিয়ে পড়েছি ওরা চলে যাওয়ার জন্য। আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয়নি। অফিসের অনেক কাজ জমা ছিল, সেগুলো তো কমপ্লিট করতেই হবে না। তাই ভালোভাবে মন খারাপ তো ছিলই, তবু দুর্গা দুর্গা বলে ওদের বিদায় জানালাম।
চলো সাবধানে থেকো। সাবধানে যা। স্কুটিটাও তো আবার এসে নিয়ে যাবেন। সেই স্কুটিটা ঢুকিয়ে দে তাহলে। হ্যাঁ Isn't it Friday? Can you at least leave at tonight? নো আবার সরি। কাল সকালে বাস ধরতে হচ্ছে তোকে। উঠেই পড়। টাটা রিবু, কি বললি শুনলি? সে টাটা। You can come in the late night. কার সাথে? তুমি আসো। কার সাথে? তাকাও আমার দিকে, তাকাও। কার সাথে যাব? গেমে যাচ্ছে বেচারা। Eka. একা? বাবা আই এম ভেরি স্কেয়ার্ড, আই ক্যান গো। Bangalore. ব্যাঙ্গালোরে, ইয়েস। But you're coming to America next আমি নেক্সট ইয়ার তো আমেরিকা আসবোই একদম 2007-এ। 27. ইয়েস। 2007 বলেছিস তাই। ওরা চলে যাওয়ার কয়েকদিন পরেই বন্ধুরা মিলে দল বেঁধে ঘুরে এলাম কাশি থেকে। খুব তাড়াতাড়ি ফিরবো সেই কাশির ভিডিও নিয়ে, কাশি আর অযোধ্যা একসাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।